হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি গতকালকে হওয়া এসএনএমির নিয়ে কিছু বলতে চাই, মানে পুরো রিভিউ, মানে রিভিউ যেরকম দিই ঠিক সেরকম না, বাট আমি এসএনএমি নিয়ে কিছু বলতে চাই। গতকাল যে এসএনএমিটা হলো 2026 সালের প্রথম এসএনএমি, আমি মিস করে গেছি, আমি লাইভ দেখতে পারিনি, আমি জানি না লাইভ কোথায় হচ্ছিল। আর ফার্স্ট অফ অল আমি খুব ক্লান্ত ছিলাম আগের দিন রাতে, তাই ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম, যার কারণে ঘুম আর ভাঙেনি আমার 4:30টার সময়। আমি আশা করেছিলাম যে আমি লাস্টে রিপ্লে দেখে নেব নেটফ্লিক্স থেকে বা ইউটিউব থেকে, যেখানে ওরা দিয়েছে। বাট ইউটিউবে আমি এসএনএমির শুধু হাইলাইট পেয়েছি ম্যাচের, মানে একটা পুরো যে রিপ্লে, শোয়ের যে রিপ্লে, সেটা পাইনি। আর ইউটিউবে যে হাইলাইটগুলো দেখিয়েছে, নিচে লেখা ছিল যে ইন্টারন্যাশনালি নেটফ্লিক্সে দেখানো যাবে, বাট নেটফ্লিক্স খুলে আমি কিছু পাইনি, ঘন্টা পাইনি। তো আমি এসএনএমি সেরমভাবে দেখতে পারিনি, আর আমার অনেক টাইম লাগলো এসএনএমিটা অ্যাকচুয়ালি বুঝতে, এবং আমি সেটা নিয়েই বলতে চাই। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই এজে স্টাইল আর নাকামুরা, আর ম্যাচ ভালো হয়েছে। আমি ছোটোখাটো হাইলাইট দেখেছি অ্যান্ড আই আন্ডারস্টুড যে লোকের যখন এত ভালো লেগেছে তার মানে ম্যাচ ভালো হয়েছে, কারণ প্রিভিয়াসলি এজে ভার্সেস নাকামুরা আমরা যেটা পেয়েছি ডাব্লিউডাব্লিউইতে, আমি এনজেপিডাব্লিউর কথা বলছি না, ডাব্লিউডাব্লিউইতে ডিউরিং, আমার সালটা ঠিক মনে পড়ছে না, প্রবেবলি 17তে কি 18তে আমরা নাকামুরা ভার্সেস এজে স্টাইলস রাইভালরি দেখেছি। পরপর 3-4টে ম্যাচ হয়েছিল, যেটাতে নাকামুরা হিল হয়ে গেছিল রেসেলমেনিয়ার পর, অ্যান্ড দেন সব কটা ম্যাচে এজে স্টাইলসের, মানে বলতে যাই না কোন এরিয়া বুঝে নিন, ওই ঘন্টার দিকে অ্যাটাক করতো নাকামুরা খালি, ঠিক আছে। সো হয়েছিল নাকামুরা এজে স্টাইলস রাইভালরি, খারাপ ছিল না, রাইভালরি ভালো ছিল, বাট ম্যাচের কোয়ালিটি রাইভালরিকে এক্সিড করতে পারেনি। লাইক রাইভালরি যতটা ভালো ছিল, ম্যাচের কোয়ালিটি সেরকম হতে পারেনি, আর হতাশ হয়ে গেছিলো। বাট ফাইনালি এজে স্টাইলস নাকামুরা ডেলিভার করেছে, আর আমি খুব খুশি যে ওরা ডেলিভার করতে পেরেছে, ফাইনালি ক্রাউডকে দেখাতে পেরেছে যে আমরা ভালো খেলি, শুধু এনজেপিডাব্লিউ না ডাব্লিউডাব্লিউতেও খেলি। আর মানে জাস্টিস করলো, নিজেদের খারাপ ম্যাচগুলো যে ছিল সেগুলোকে শুধরে নিল, ভেরি গুড। আর যা ম্যাচটা দেখে বুঝলাম যে আমি যে ম্যাচের ফিনিশটা আমার ভালো লেগেছে, কাম অন, দ্য ফিনিশ ইজ ভেরি গুড, যেখানে নাকামুরা কিনশাসা দিতে যাবে আর নাকামুরার মিস করবে, এজে স্টাইল সরে যাবে, নাকামুরার নি তোমার কর্নারে ঠেকবে। এমনিতে নাকামুরা পায়ে চোট লেগে গেছিলো, যেটা অ্যাকচুয়াল চোট না, এটাকে ম্যাচ চোট বলা হয়, সেল করছিল ইঞ্জুরি, লেগ ইঞ্জুরি। আর এজে স্টাইলস দেন ফেনোমেনাল ফোরাম দেয়, আর পিন দেয়নি, ফেনোমেনাল ফোরাম দিয়ে স্টাইলস ক্লাস দেয়, দেন পিন দেয়। আর সে ট্রানজিশনটাও দেখার মতো ছিল, যে ফেনোমেনাল ফোরাম দিল, নাকামুরা পড়ে গেল, ওই অবস্থায় স্টাইল ওকে তুললো, স্টাইল ক্লাস 1-2-3, এজে স্টাইলস ম্যাচটা জিতলো। ভেরি গুড ম্যাচ, ভালো ডিসিশন, কারণ আই থিঙ্ক নাকামুরা যখন এতজনের কাছে হারে, আই থিঙ্ক এজে স্টাইলসের কাছে হারলে এমন আহামরি কিছু ব্যাপার না। বাট এই ম্যাচটা থেকে আমি যেটা বুঝলাম যে এজে স্টাইলস রয়্যাল রাম্বেলে রিটায়ার করার চান্স 90%, বিকজ নাকামুরা তারপর একটা পোস্ট দিয়েছিল যেখানে এজে স্টাইলস যাদের কনভারসেশন হয়েছিল, আর নাকামুরা স্টাইলকে বলেছিল তুমি কবে রিটায়ার করছো, তো স্টাইলস বলছে রয়্যাল রাম্বেলে। তখন নাকামুরা বলছে তার আগে একটা ম্যাচ আমার সাথে খেলে নাও, এবং ওই জন্য ম্যাচটা হয়েছে। সো খুব চান্স আছে রয়্যাল রাম্বেলে, 90 থেকে 95% চান্স আছে যে এজে স্টাইলস গুন্থারের কাছে হেরে যাবে আর এজে স্টাইলস রিটায়ার করে যাবে, হুইচ ইজ ভেরি ব্যাড, কারণ এজে স্টাইলস লাস্ট ইয়ার ভালো পারফর্ম করেছে, এই ইয়ারও ভালো পারফর্ম করছে। লাইক আরও 3-4 মাস থেকে গেলে ভালো হতো, রেসেলমিন অবধি থাকলেই ভালো হতো। স্টাইলস ভার্সেস পাঙ্ক, স্টাইল ভার্সেস ড্রাগুনভ, স্টাইলস ভার্সেস কার্মেলো হেস, অনেক ম্যাচ ছিল যেগুলো আমরা দেখতে পাবো না যদি স্টাইল রিটায়ার করে যায়, দ্যাটস ব্যাড। উমেন ট্যাগ টিম ম্যাচ নিয়ে বলি, উমেন ট্যাগ টিম টাইটেল ম্যাচের ম্যাচ আমি জানি না কীরকম, বাট ফিনিশ গুড। লাইক এইরকম টাইপের ফিনিশ দরকার, ট্যাগ টিম ম্যাচে এরকম ফিনিশ বেশি আশা করা যায়, এবং সেটাই হয়েছে, যে লিভ মর্গান ইও স্কাইকে অবলিভিয়ান দিয়েছে, বাট মামি ট্যাগ নিয়ে নিয়েছে ইওর থেকে, এবং লিভ সেটা নোটিস করেনি, লিভ ইওকেই পিন দিতে গেছে, বাট মামি লিভকে খুব মেরেছে। দেন মামি লিভ মর্গানকে রিপটাইট দিয়েছে 1-2-3, মামি লিভকে পিন করে দিয়েছে। মামি আর ইও স্কাইয়ের টিম কিন্তু ম্যাচটা জিতেছে, তাদের টাইটেল রিটার্ন করে নিয়েছে অ্যাকচুয়ালি, যেটা ভেরি গুড ডিসিশন, এবং এটা খুব প্রেডিক্টেবল ছিল। লাইক আমি একটা জিনিস বুঝি না, ডাব্লিউডাব্লিউ মানে বলে দেয় তোমার মুখের ওপর যে কারা জিততে চলেছে। এই ম্যাচটা কিন্তু খুব আনপ্রেডিক্টেবল ম্যাচ হওয়ার কথা ছিল, বিকজ লিভ মর্গান ইজ দ্য মেইন ইভেন্ট স্ট্যাটাস। সো লিভ মর্গান আর রোক্সানের টিম জিততেই পারে, চান্স তো ছিল, বাট ওরা ঠিক আগের স্ম্যাকডাউনে জুলিয়ার কায়ানাকে
নাম্বার ওয়ান কন্টেন্ডার করে দিয়ে প্রমাণ করেছে যে কোনো হিল টাইটেল জিতছে না, কারণ জুলিয়ার কায়ানাই হিল ভার্সেস হিল হবে না, ফেস ভার্সেস হিলই হবে। আমি ওখানেই বুঝে গেছি যে মামি আর ইওর টিম রিটেন করছে। সো এইগুলো বাজে জিনিস, লাইক এত প্রেডিক্টেবল করা উচিত না, এমন অবভিয়াস করা উচিত না। ওই ম্যাচটা দেখার দরকার ছিল না উমেন ট্যাগ টিম নাম্বার ওয়ান কন্টেন্ডারের, পরে করতে পারতো। বাট ঠিক আছে, ম্যাচের ফিনিশ তো ভালো ছিল, ম্যাচের ফিনিশ ইউনিক ছিল। সো ইয়াস, রিও আর স্টিল চ্যাম্পিয়ন। ফেটাল ফোরে মেইন ইভেন্ট নিয়ে কথা বলি, সলিড ম্যাচ হয়েছে, ভালো ম্যাচ হয়েছে, অবভিয়াসলি চারটে ভালো ভালো ট্যালেন্ট আছে, আর ফিনিশটা বেশ ভালো যে অল অফ এ সাডেন হেলুয়া কিক টু ডেমিয়ান 1-2-3, স্যামি জেইন ডেমিয়ানকে পিন করে দেয়, আর স্যামি জেইন ফেস করবে ড্রু ম্যাকিন্টায়ারকে রয়্যাল রাম্বেলে সৌদি আরবে ফর ড্রু ম্যাকিন্টায়ার্স চ্যাম্পিয়নশিপ। আর ম্যাচের পর ড্রু ম্যাকিন্টায়ার কিছু ধোলাই দিতে এসেছিল স্যামি জেইনকে, বাট উল্টে স্যামি জেইনের কাছ থেকেও ধোলাই খেয়ে গেছে। সো ইয়াস, স্যামি জেইনকে স্ট্যান্ড টল দেখাচ্ছে, সব দেখাচ্ছে ঠিকঠাক আছে, অসুবিধা নেই। বাট প্লিজ ট্রিপল এইচ স্যামিকে টাইটেল দিও না, লাইক কাম অন। ড্রু ম্যাকিন্টায়ার সবে চ্যাম্পিয়ন হয়েছে, আই রিয়েলি ওয়ান্ট টু সি ড্রু ম্যাকিন্টায়ার অ্যাজ আ WWE চ্যাম্পিয়ন রেসেলমেনিয়ায় ঢুকছে, অ্যান্ড দ্যাট শুড হ্যাপেন। তো স্যামি হারাটা দরকার মানে সৌদির রয়্যাল রাম্বেলে। এবার আমি মেন জিনিস আরেকটা জিনিসে আসি, এটা খুব ইন্টারেস্টিং হচ্ছে জ্যাকব ফাতু আর কোডি রোডস। ফাতু ভার্সেস কোডি রোডসের রাইভালরি ম্যাচ হয়নি, বরং রাইভালরি আরও এস্টাবলিশ হলো, স্ট্রং হলো, বিকজ ম্যাচ শুরুর আগেই ফাতু কোডিকে অ্যাটাক করে দেয়। ফাতু আর কোডির মধ্যে ব্রল হয়, ব্যাক স্টেজে ব্রল, ক্রাউডের মধ্যে ব্রল, সিকিউরিটিকে ধরে ধোলাই দিচ্ছে দুজনে মিলে। লাস্টে ড্রু ম্যাকিন্টায়ার আছে, ম্যাকিন্টায়ার জেকব ফাতুকে ওপর থেকে ঠেলে ফেলে দেয়, ফাতু নিচে টেবিল ভেঙে পড়ে, কোডিকেও ফেলে দেয়, কোডিও টেবিল ভেঙে পড়ে, আর ম্যাকিন্টায়ার স্ট্যান্ড টল করে। দ্যাট মিনস উই আর গেটিং আ ট্রিপল থ্রেট ম্যাচ ভেরি সুন, ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস জেকব ফাতু ভার্সেস কোডি রোডস। এই ট্রিপল থ্রেট ম্যাচ হতে চলেছে ফর দ্য টাইটেল। বেশ ভালো, বাট এগেইন এটা করে তুমি প্রমাণ করে দিলে যে স্যামি জেইন জিতছে না। লাইক এই অবভিয়াসগুলো করো কেন তোমরা? ঠিক আছে, ড্রু ম্যাকিন্টায়ার ইনভলভ হলো, এদের এটা সাফ হয়ে গেল যে ম্যাকিন্টায়ার ওদের দুজনকে ট্রিপল থ্রেটে ফেস করার আগে টাইটেল হারছে না। তো এসব জিনিস করা বন্ধ করা উচিত, এত অবভিয়াস রাখা উচিত না। ঠিক আছে, এটা পরেও হতে পারতো, যাই হোক। বাট এগেইন এই একটা জিনিস আমার খুব খটকা দিচ্ছে যে এরা কোডিকে না রয়্যাল রাম্বেল জিতিয়ে দেয় ফর দ্য থার্ড টাইম। কারণ কোডি ড্রু তো ফিনিশ হয়নি, জেকব ড্রু স্টার্ট হবে, জেকব কোডি অ্যাকচুয়ালি হয়ে আছে। ট্রিপল থ্রেট ম্যাচ ইজ ইন হরাইজন, আইদার রেসেলমেনিয়া হবে নয়তো এলিমিনেশন চেম্বারে হবে। রেসেলমেনিয়া করতে গেলে কোডি বা ফাতুর মধ্যে হয়তো কেউ রয়্যাল রাম্বেল জিততে পারে, এবং দুজনের কাউকে আমি রয়্যাল রাম্বেল জিততে দেখছি না। তাহলে কি এলিমিনেশন চেম্বারে কিছু হবে? নাম্বার কন্টেন্ডার ম্যাচ ড্র হবে, ট্রিপল থ্রেট সেটা হতে পারে, আর নয়তো এলিমিনেশন চেম্বারেই ম্যাচ হতে পারে। এবার দেখা যাক কবে হবে, বাট ট্রিপল থ্রেট ইজ মানে আনডেনাই করা যাবে না। ট্রিপল থ্রেট এই জায়গা থেকে ট্রিপল থ্রেট না গেলে খুব বাজে স্টোরি টেলিং হয়ে যাবে। তো ইয়াস, এটুকুই এসএনএমই থেকে যা দেখার বুঝলাম। বাকি তো রয়্যাল রাম্বেল আসছে এই আপকামিং শনিবারে মাঝরাতে হবে, বিকজ সৌদিতে নেটফ্লিক্স থেকে লাইভ, আর আমি দেখবো, বিকজ মাঝরাতে তো লাইভ দেখাই যায়, 10:30 থেকে শুরু হবে, ভোরবেলা একটু চাপ হয়ে যায়। সো ইয়াস, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিও নিজের রেসলিং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।